আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আ'দাততু লিইবাদিয়াস সালিহিনা মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। পয়গম্বর বলেন, জান্নাতের ভিতরে জান্নাতীদের জন্য এত সুন্দর সুন্দর নিয়ামত আমি প্রস্তুত করে রেখেছি, যে নিয়ামত দুনিয়ার চক্ষু কখনো দেখে নাই, দুনিয়ার কান কখনো শ্রবণ করে নাই, দুনিয়ার কোনো মানুষের অন্তর কখনো কল্পনাও করতে পারে নাই। এরকমের অসংখ্য অগণিত আকর্ষণীয় নিয়ামত আমি জান্নাতের ভিতরে প্রস্তুত করে রেখেছি। সুবহানাল্লাহ। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম এই হাদিস বর্ণনা করার পরে এই হাদিসের শেষ অংশে আল্লাহর নবী বলেন, ফাকরাউ ইন শিতুম, যদি তোমরা চাও কোরআনুল কারীমের একটা আয়াতে কারিমা তেলাওয়াত করে দেখতে পারো, ওই আয়াতে কারিমার ভিতরে আল্লাহ তাআলা কি বলছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন। আল্লাহ বলেন, আমি জান্নাতীদের জন্য জান্নাতের ভিতরে এমন সব নিয়ামত আমি প্রস্তুত করে রেখেছি, যে নিয়ামতের ব্যাপারে দুনিয়ার কোনো মানুষ জানে না। ফালা তা'লামু নাফসুন, দুনিয়ার কোনো নফস, কোনো আত্মা, কোনো ব্যক্তি, কোনো প্রাণ, তাদের জানা নাই যে জান্নাতের ভিতরে আমি কি পরিমাণ নিয়ামত আমি প্রস্তুত করে রেখেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি জান্নাতের ভিতরে ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, তোমাদের নফস, তোমাদের আত্মা, তোমাদের প্রাণ, তোমাদের মন যা কিছু চাইবে, যা কিছু কামনা করবে, সব কিছুই আমি জান্নাতের ভিতরে প্রস্তুত করে রেখেছি। সুবহানাল্লাহ। দুনিয়াতে তো আমরা কত কিছুই না চাই, কত আশা, আশার শেষ নেই। আশা আশার জায়গায় থেকে যায়, বাস্তবতায় কখনো পরিণত হয় না। কিন্তু আল্লাহ তাআলা বলেন, জান্নাতীদের অবস্থা এমন হবে, আমি জান্নাতীদের প্রত্যেকটি আশা পূর্ণ করব। জান্নাতীদের জবান দিয়ে কোনো কিছু বলতে হবে না, শুধুমাত্র কল্পনা করবে। কল্পনা করার সঙ্গে সঙ্গে আল্লাহ বলেন, আমি তা জান্নাতীকে দিয়ে দিব। এই যে অসংখ্য অগণিত নিয়ামতওয়ালা যে জান্নাত, এই জান্নাত আল্লাহ, এই জান্নাতের নিয়ামত আল্লাহ কাদেরকে দিবেন, আমার আজকের আলোচ্য বিষয় সেটাই। কারা জান্নাতের নিয়ামত পাবে? 7 শ্রেণীর মানুষ জান্নাতের নিয়ামত পাবে। কয় শ্রেণীর? 7 শ্রেণীর মানুষ পাবে জান্নাতের নিয়ামত। 7 শ্রেণীর মানুষের ভিতরে যারা অন্তর্ভুক্ত হবে না, তারা জান্নাতের নিয়ামত পাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লিল্লাযীনা আমানু ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহ তাআলার প্রতি ঈমান এনেছে, ঈমান আনার পরে যারা আল্লাহ তাআলার উপরে ভরসা করেছে, আল্লাহ তাআলার উপরে যাদের ভরসা আছে, ওরাই জান্নাতের নিয়ামত পাবে। তবে ভরসাটা কেমন হতে হবে? বলে আগে ঈমান আনতে হবে। ঈমান আনার পরে যদি আল্লাহ তাআলার উপরে কেউ ভরসা করতে পারে, তাহলে আল্লাহ তাআলা তাকে জান্নাতের নিয়ামত দিবে। এখন যদি কোনো অমুসলিম, যার ঈমান নাই, সে যদি কি করে, আল্লাহ তাআলার উপর ভরসা করে, সেও কি জান্নাতের নিয়ামত পাবে? কশ্চিন কালেও নয়। আল্লাহ বলেন, জান্নাতের নিয়ামত তারাই পাবে যারা ঈমান আনয়নের পাশাপাশি আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল করবে, ভরসা করবে। প্রত্যেকটি কাজে, প্রত্যেকটি বিষয়ে ভরসা কার উপরে চলবে? আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে। আল্লাহ তাআলার উপরে যারা প্রত্যেকটি কাজে ভরসা করবে, ওদেরকেই আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের নিয়ামত দান করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ। আল্লাহ বলেন,
দুনিয়ার জমিনে যারা আমার উপরে ভরসা করবে, অন্য কোনো ব্যক্তির উপরে না, কোনো মানুষের উপরে না, প্রত্যেকটি কাজে যারা আমি আল্লাহ তাআলার উপরে ভরসা করবে, আমি রব্বুল আলামিন ওই বান্দার জন্য যথেষ্ট হয়ে যাব। আল্লাহর উপরে যারা ভরসা করবে তাদের জন্য যথেষ্ট কে হবেন? আল্লাহ। আল্লাহ যদি কোনো বান্দার জন্য যথেষ্ট হয়ে যায়, তাহলে তার আর কোনো কিছুর প্রয়োজন আছে? এই জন্য আমাদেরকে কি করতে হবে? আল্লাহ তাআলার উপরে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় আফসোস নিয়ে বলছেন, আমার উম্মতের ভিতরে আল্লাহ তাআলার উপরে ভরসা করার অভ্যাস নাই। একটা পাখি যে পরিমাণ আল্লাহ তাআলার উপরে ভরসা করে, ওই পরিমাণ ভরসাও কিন্তু একজন মানুষের ভিতরে নাই। আল্লাহর নবী বলেন, লাউ আন্নাকুম তাতাওয়াক্কালুনা আলাল্লাহ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, উম্মত আমার, যদি তোমরা আল্লাহ তাআলার উপরে ভরসা করতা পাখির মতো, পাখি যেমনি ভাবে আল্লাহ তাআলার উপরে ভরসা করে, পাখির যেমনি ভাবে আল্লাহ তাআলার প্রতি একটা আত্মবিশ্বাস আছে, এরকমের আত্মবিশ্বাস যদি মানুষের ভিতরে থাকতো, লা রাযাকাকুম কামা ইউরযাকুত তায়র। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পাখির রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা যেমনি ভাবে করে দেন, প্রত্যেকটি মানব জাতির, প্রত্যেকটি মানুষের রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা পাখির রিজিক দেওয়ার মতো অকল্পনীয় ভাবে রিজিকের ব্যবস্থা করে দিতেন। পাখির ঘর নাই, বাড়ি নাই, কিচ্ছু নেই, ব্যবসা বাণিজ্য তো আছে, পাখির কোনো কিছু আছে? পাখির তো স্থায়ী কোনো বাড়িও নাই, স্থায়ী কোনো জমি নাই, কোনো কিছুই নাই, কোনো ব্যবসা বাণিজ্য, ব্যাংক ব্যালেন্স কিছুই নাই। তো দেখাইতে পারবেন কোনো ইতিহাস যে একটা পাখি অনাহারে মারা গিয়েছে? আল্লাহর নবী বলেন, দুনিয়ার জমিনে কোনো পাখি অনাহারে কখনো মারা যায় না, কারণ একটা পাখির ভিতরে আল্লাহ তাআলার প্রতি প্রচুর পরিমাণ ভরসা আছে। পাখির ভিতরে যেহেতু আল্লাহর প্রতি ভরসা আছে, অতএব ওই পাখির জন্য আল্লাহ তাআলা যথেষ্ট। এই জন্য কোনো পাখি কখনো অনাহারে কি হয় না, মারা যায় না। মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলার উপরে ভরসা করার অর্থ মানে কি? কাজ কাম সব বাদ দিয়ে হাত গুটিয়ে বসে থাকা, এর অর্থ তাই না। তাওয়াক্কুল মানে আল্লাহ তাআলার উপর ভরসা করা। এখন আপনি যদি চিন্তা করেন, আমাকে খাওয়াবে পড়াবে সবই তো আল্লাহ, তাহলে আমার কাজ করার কি প্রয়োজন আছে? আমি ঘরে বসে থাকবো, ব্যবসা বাণিজ্যের কি প্রয়োজন আছে? তাওয়াক্কুলের অর্থ কিন্তু এটা না। তাওয়াক্কুলের অর্থ কিন্তু এটা না। তাওয়াক্কুলের অর্থ হচ্ছে চেষ্টা, মুজাহাদা, পরিশ্রম সবকিছুই করতে হবে, তবে বিশ্বাস করতে হবে এই চেষ্টা মুজাহাদা আমাকে খাওয়াইতে পারে না, এই ব্যবসা বাণিজ্য আমাকে খাওয়াইতে পারে না। এই চেষ্টা, প্রচেষ্টা, ব্যবসা বাণিজ্য, এর মাধ্যমে যিনি রিজিকের ব্যবস্থা করেন তিনি কে? আল্লাহ। কত মানুষ আছে কোটি কোটি টাকা ইনকাম করে কিন্তু খেতে পারে না, অন্য মানুষ খেয়ে যায়, নিজে খেতে পারে না। এই জন্য চেষ্টা করতে হবে, মুজাহাদা করতে হবে, আর ভরসা রাখতে হবে কার উপরে? আল্লাহ তাআলার উপরে। যে আমি যে চেষ্টা করি, আমি যে ব্যবসা বাণিজ্য করি, এই ব্যবসা বাণিজ্য আমাকে খাওয়াইতে পারে না, আমাকে বড়াইতে পারে না। এই ব্যবসা বাণিজ্যের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার খাওয়ানোর ব্যবস্থা করেন, আমার পোশাক পরিচ্ছদের সব কিছুর ব্যবস্থা আল্লাহ তাআলা করেন। এই আত্মবিশ্বাস আল্লাহ তাআলার উপরে রাখতে হবে। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনছেন? ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের এক সন্তানের নাম ছিল হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। ছোট্টবেলা অন্যান্য ভাইরা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কূপের ভিতরে ফেলে দিয়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন ইউসুফকে মিশরের বাদশা বানিয়ে দিয়েছে। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে ক্ষমতা দেওয়ার মালিক কে? আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে চান তাকে ক্ষমতায় বসান, আবার যাকে চান ক্ষমতা থেকে তাকে নামিয়ে দেন। যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে অন্যান্য ভাইরা কূপের ভিতরে নিক্ষেপ করেছিল, তারা মনে করেছিল ইউসুফ সম্ভবত মারা গিয়েছে।
কিন্তু পরিণাম এমন হয়েছে, আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামকে মিশরের বাদশায় পরিণত করে দিয়েছে। তো ইউসুফ আলাইহিস সালাম যখন বাদশা হলো, তো গোটা মিশরের ভিতরে ঘোষণা দিয়ে দিল যে দুর্ভিক্ষের কারণে আপনারা যারা অনাহারে কষ্ট করতেছেন, রাষ্ট্রীয়ভাবে আপনাদের প্রত্যেককে রিলিফ দেওয়া হবে, প্রত্যেকের খাবারের ব্যবস্থা রাষ্ট্র বহন করবে। অতএব আপনারা যারা যারা আমার কাছে আসবেন সকলকে আমি খাবারের ব্যবস্থা করব। হযরতে ইয়াকুব আলাইহিস সালাম তো আর জানে না তার সন্তান ইউসুফ মিশরের বাদশা। ইয়াকুব নবীর তো জানা নেই। ইয়াকুব আলাইহিস সালাম তার বাকি সন্তানদেরকে ডাক দিয়ে বলতেছে, ও আমার সন্তানেরা, ওই যে ইউসুফ নামের একজন বাদশা, যিনি মিশরের বাদশা, ঘোষণা দিয়েছেন প্রত্যেকটা মানুষকে খাবার দিবে। তাহলে তোমরা এখন বসে আছো কেন? তোমরা বাকি যে ভাইগুলি আছো, তোমাদের এক ভাই ইউসুফ, সে তো ছোট্টবেলা হারিয়ে গিয়েছে। বাকি যারা আছো তোমরা কি করো? বাকি যারা আছো তোমরা যাও, মিশরের বাদশার কাছে যাও, খাবার নিয়ে এসো। মিশরের বাদশাহ যে হযরতে ইয়াকুব আলাইহিস সালামের সন্তান, এটা তো ইয়াকুব আলাইহিস সালামও জানে। ইয়াকুব আলাইহিস সালাম সন্তানদেরকে পরামর্শ দিলেন, বাবারা, উদখুলু লা তাদখুলু মিন বাবিন ওয়াহিদা। ইয়াকুব আলাইহিস সালাম বললেন, সন্তানেরা, তোমরা যে 11 ভাই আছো, এই 11 ভাই 11টা দরজা দিয়ে ঢুকবা। 11 ভাই একই দরজা দিয়ে ঢুকবা না কেন? মিশরের বাদশা মনে করবে যে এরা হচ্ছে আপন ভাই। তো এরা তো এই যে 11 ভাই এক পরিবারের, এইটা মনে করে অনেক সময় এমন হতে পারে যে তোমাদের 11 জনের মানে যে পরিমাণ খাবার দেওয়ার কথা ছিল 11 জনকে, এ তা না দিয়া মানে 1 গুণ খাবার দিতে পারে। এটা মনে করবে যে 11 ভাই যেহেতু এক পরিবারের, তাহলে এক পরিবারের জন্যই দিও। আর যদি তোমরা কি করো, 11টা দরজা দিয়ে 11 জনের ঢুকো, তাহলে প্রত্যেককে আলাদা আলাদা ব্যক্তি মনে করে প্রত্যেককে আলাদা আলাদা ভাবে কি দেবে? খাবার দেবে। ইয়াকুব আলাইহিস সালাম কিন্তু সন্তানদেরকে পদ্ধতি শিক্ষা দিয়ে দিলেন, কৌশল শিক্ষা দিয়ে দিলেন। পরিশেষে ইয়াকুব আলাইহিস সালাম বললেন, বাবারা, আমি যে কৌশল তোমাদের শিক্ষা দিলাম এটাই কিন্তু চূড়ান্ত না। এমনও হইতে পারে এই তোমাদের এই 11 ভাই যদি তোমরা মিশরের বাদশার কাছে যাও, একজনকেও খাবার না দেওয়ার সম্ভাবনা আছে। আমি শুধুমাত্র কৌশল অবলম্বন করলাম, কিন্তু ভরসা কার উপরে? আল্লাহ তাআলার উপরে। আল্লাহ তাআলার উপরে ভরসা রেখে আমি কৌশল অবলম্বন করলাম, তোমাদেরকে একটা কৌশল শিক্ষা দিয়ে দিলাম। এই কৌশল অনুযায়ী কাজ করো, যদি আল্লাহ তাআলা ভাগ্যে রাখে তাহলে তোমরা 11 ভাই খাবার পাবা। সুবহানাল্লাহ। এটাকে বলা হয় তাওয়াক্কুল। চেষ্টা করতে হবে, মুজাহাদা করতে হবে, ভরসা কার উপরে? হযরতে মূসা আলাইহিস সালাম আপন মাতৃভূমি ছেড়ে হযরতে শুআয়ব আলাইহিস সালামের মাতৃভূমি মাদায়েনে চলে গেলেন। লম্বা ঘটনা। এক কিপ্তিয়াকে হযরতে মূসা আলাইহিস সালাম হালকা একটা চড় মেরেছিলেন। ন্যায়সঙ্গত কারণেই চড় মেরেছিলেন, ওই দিকে যাব না। তো নবী তো, নবীদের শরীরে তো অনেক শক্তি, চড়টা স্বাভাবিকভাবে মেরেছিলেন, কিন্তু সঙ্গে সঙ্গে ওই কিপ্তিয়া কি হয়ে গেছে? মারা গেছে। হযরতে ইউসুফ আলাইহিস সালাম এখন আর মাতৃভূমিতে থাকতে পারে না। কি করবেন? মাতৃভূমি ছেড়ে মাদায়েনে রওনা দিছে। মাদায়েনে যে একজন আল্লাহর ওলির সঙ্গে দেখা, তার নাম হলো শুআয়ব আলাইহিস সালাম, তিনিও নবী। হযরতে শুআয়ব আলাইহিস সালামের সঙ্গে মূসা আলাইহিস সালাম চুক্তি করলেন, আমি আপনার বাড়িতে 8 বছর চাকরি করতে চাই। কয় বছর? 8 বছর। হযরতে শুআয়ব আলাইহিস সালাম বললেন, যদি তুমি আমার বাড়িতে যদি 8 বছর চাকরি করো, তাহলে আমি তোমার সঙ্গে আমার মেয়ে বিয়ে দিব। সুবহানাল্লাহ। এর কিছু লম্বা ঘটনা আছে, অনেক ঘটনা আছে, ওইদিকে বলার সময় না, আমি মূল পয়েন্টটা শুধু বোঝাবো।
হযরতে মূসা আলাইহিস সালাম হযরতে শুআয়ব আলাইহিস সালামের সঙ্গে চুক্তি করলেন, আমি আপনার বাড়িতে 8 বছর পর্যন্ত চাকরি করব, যদি আপনি আপনার মেয়ে বিয়ে দেন তাহলে আমি 8 বছর পর্যন্ত আপনার বাড়িতে চাকরি করতে রাজি আছি। হযরতে মূসা আলাইহিস সালাম বললেন যে আমি আপনার সঙ্গে যে চুক্তি করলাম এই চুক্তির ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে ভরসা করছি, সুবহানাল্লাহ। আমি আপনার বাড়িতে 8 বছর যে চাকরি করতে পারবো এর তো কোনো গ্যারান্টি নেই। এই জন্য আপনার সঙ্গে আমার যে চুক্তি হলো 8 বছর আপনার বাড়িতে চাকরি করতে পারলে আপনি আপনার মেয়ে আমার সঙ্গে বিয়ে দিবেন, এই যে চুক্তিটা করলাম এই মর্মে ভরসা করলাম কার উপরে? আল্লাহ তাআলার উপরে। তো প্রাণের মুসলমান একরাম, আমি বুঝাইতে চাচ্ছি যে আমাদের কাজকর্ম তো করতে হবে, হাত পা গুটিয়ে বসে থাকা যাবে না, চেষ্টা প্রচেষ্টা সবই করতে হবে, কিন্তু তা ভরসা কার উপরে থাকবে? তাহলে আল্লাহ তাআলা বললেন প্রত্যেকটা কাজে যাদের ভিতরে আল্লাহ তাআলার উপরে ভরসা থাকবে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের নিয়ামত দিবে, 1 নাম্বার গুণ। দ্বিতীয় নাম্বার আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইয়াজতানিবুনা কাবাইরাল ইসমি ওয়াল ফাওয়াহিশ। দ্বিতীয় নাম্বার আল্লাহ বলেন যারা কবিরা গুনাহ থেকে অশ্লীলতা থেকে বেহায়াপনা থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখবে আমি তাদেরকে জান্নাতের নিয়ামত দিব। দ্বিতীয় নাম্বার কি? যারা কবিরা গুনাহ থেকে, ফাহেশা কাজ থেকে, অশ্লীল কাজ থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখবে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের নিয়ামত দিবে। এই জন্য প্রাণের মুসলমান ইকরাম, অশ্লীলতা থেকে সব সময় নিজেদেরকে বিরত রাখতে হবে, কবিরা গুনাহ থেকে সব সময় নিজেকে বিরত রাখতে হবে। কবিরা গুনাহ মারাত্মক গুনাহ। কবিরা গুনাহ যদি কেউ ছেড়ে দিতে পারে আল্লাহ তাআলা তার সগীরা গুনাহ মাফ করে দেয়, সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। আল্লাহ বলেন ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু, আল্লাহ বলেন ও আমার বান্দারা কবিরা গুনাহ থেকে যদি তোমরা নিজেদেরকে বাঁচিয়ে রাখতে পারো আমি 2টা পুরস্কার দেব। কয়টা পুরস্কার? 1 নাম্বার নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, 1 নাম্বার আল্লাহ বলেন তোমাদের জীবনের সব গুনাহ আমি মাফ করে দিব, সুবহানাল্লাহ। কবিরা গুনাহ যদি কেউ ছেড়ে দিতে পারে তার জীবনের বাকি সমস্ত গুনাহ মাফ করে দিবেন কে? আল্লাহ তাআলা। ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা, দ্বিতীয় নাম্বার পুরস্কার আল্লাহ বলেন সম্মানজনক স্থান তথা জান্নাত আমি দান করব। এজন্য কবিরা গুনাহ থেকে সব সময় নিজেকে বিরত রাখা। হাদিসের ভিতরেও আছে, আল্লাহর নবী বলেন as-salawatul khamsu wal jumu'atu ilal jumu'ati wa ramadanu ila ramadan মুকাফফিরাতুন ইযা ইজতানাবাল কাবায়ের। 5 ওয়াক্ত নামাজের মাঝখানে যেই গুনাহগুলো হয়, আপনি যোহর পড়লেন, যোহর থেকে আসরের মাঝে যে গুনাহগুলো হয় এই গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দেন। যেই ব্যক্তি যোহর পড়লো, যোহর পড়ার পরে আসরের নামাজ পড়লো, এই আসর এবং যোহরের মধ্যবর্তী যত গুনাহ হয়েছে সব মাফ। অনুরূপভাবে আসর এবং মাগরিবের মাঝে যে গুনাহ হয়েছে এই গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেয়। কি জন্য মাফ করে দেয়? এই হাদিসের শেষে আসতেছে। এরপরে আল্লাহ তাআলার নবী বলেন ওয়াল জুমাতু ইলা জুমাতিন, 1 জুমা থেকে সামনের জুমা পর্যন্ত মধ্যবর্তী যত সগীরা গুনাহ সব আল্লাহ মাফ করে দেয়। এরপরে আল্লাহ বলেন ও রমাদানু ইলা রমাদান, 1 রমজান থেকে সামনের রমজান পর্যন্ত মধ্যবর্তী যত গুনাহ সব মাফ করে দেয় আল্লাহ তাআলা। ইযা ইজতানাবাল কাবায়ের, শর্ত হলো বান্দা যদি কবিরা গুনাহ থেকে নিজেকে বাঁচায় রাখতে পারে, সুবহানাল্লাহ। আপনি যদি কবিরা গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারেন তাহলে আপনার জীবনে এক কথায় যত সগীরা গুনাহ হবে, 5 ওয়াক্ত নামাজের মধ্যবর্তী যত সগীরা গুনাহ, 1 জুমা থেকে সামনের জুমা পর্যন্ত মধ্যবর্তী যত সগীরা গুনাহ
এক রমজান থেকে সামনের রমজান পর্যন্ত মধ্যবর্তী যত সগীরা গুনাহ সব আল্লাহ তাআলা মাফ করে দিবে। সুবহানাল্লাহ।